কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। চলো দেখি মা কোথায় আছে। গুড মর্নিং মা। হ্যাঁ মা, গুড মর্নিং সবাইকে। কি করছো? এই যে মা দেখ না, ওই অপরাজিতার দানাগুলো ফেলেছিলাম নীল ফুলে, গাছগুলো হয়ে গেছে, লাগাচ্ছি। আর এই কুমড়ো দানা ফেলেছিলাম, এটা কুমড়ো দানা কত হয়েছে, কি সুন্দর গাছ বেরিয়েছে না? হ্যাঁ, গাছ হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। এই দেখো, একটুও গরম নেই। 2-3 দিন ধরে ওয়েদার খুব ভালো বৃষ্টির জন্য। সকালে জলখাবারে রয়েছে রুটি আর আলু ভাজা। বিয়ে থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত আমি আর হাজব্যান্ড একই থালাতেই খাবার খাই। আর এপাশে হচ্ছে গরম গরম দুধ চা। বাবু এখন ঘুমিয়ে রয়েছে, তাই আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ও উঠলেই ওকে নিয়ে আবার ব্যস্ত হয়ে যাব। राजा बेटा, तुम सुबह सुबह उठ के बदमाशी करने लगते हो? हाँ, बोलो मेरा यही काम है। तुम्हारा यही काम है बेटू? हाँ, मेरा यही काम है, पापा ने बोला है। বাবু এখন ওর বাবার সাথে খেলছে, একটু খেলে নিক, তারপরে ওকে তেল মালিশ করিয়ে স্নান করানো হবে। কড়াইতে এখন ডিম আলু সেদ্ধ হচ্ছে আর ডাল বসিয়েছে। আর আজকে মা করবে চুলে কালার, কালো দেবো দিয়ে তারপরে মাথায় শ্যাম্পু। আর সকালে তো মা কাপড় ছেড়ে নিয়েছে। সে তো আমার অভ্যেস আছে না, যেমনি বাবু হওয়ার আগে স্নানই করে নিতে। বাবু মাথা দিয়ে স্নান করে নিতাম, এখন ওই দুবার করতে হচ্ছে। হ্যাঁ, কারণ বাবুকে স্নান টান করিয়ে তারপর তো বাবু এখন ঘুমিয়ে পড়লো, বুঝলে? ওই জন্য মা বলছে যে রান্নাটা জাস্ট বসিয়ে যাবে চুলে কালার করতে। কি অবস্থা, পানির অবস্থা। তাতে কি আছে, ঘরে আর কে দেখবে। মাছের ডিম এনেছে। তার আগে আমি ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো, বাইরে খুব জোর বৃষ্টি পড়বে, খুব জোর। হ্যাঁ, কি বলছিলে? মাছের ডিমও এনেছে জানো? আচ্ছা, একটু বড়া ভেজে দেবো। হ্যাঁ, বড়া করে দাও। কারণ ডিম আলু ঝোল করবে তো? হ্যাঁ, ডিম আলু না কষা করবো। আচ্ছা, ডাল করেছি, ডিম আলু কষা করে দেবো আর বড়া ভেজে দেবো, পাপড় ভেজে দেবো, আর মিষ্টি চাটনি তো আছেই। হ্যাঁ হ্যাঁ, অনেক রান্না হয়ে যাবে। ঠিক আছে। আর কালকে কখন বেরাবে? কালকে দেখি 8:30 9টার দিকে বেরিয়ে যেতে হবে। ওয়েদার রিপোর্ট দেখলাম 5টার থেকে বৃষ্টি পড়তে পারে। সকাল 5টা থেকে পড়তে পারে, এখন গ্যারান্টি কি আছে? সে যেতে তো হবে মা, যেতে তো হবে। ঠিক আছে, দেখো কি করা যাক। লাইটটা কি সুন্দর লাগে দেখতে, জঙ্গলের মধ্যে। ওই আমার তো ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছে। বৃষ্টি পড়ুক, খুব জোরে পড়ুক বৃষ্টি। ঠিক আছে, তুমি করো, তারপরে ব্যালকনিতে চলো। बोलो कैसे हो? ठीक है। এদের না, জানো তো, খেলাটা স্টার্ট ছিল কবে থেকে? ছিল খেলাটা স্টার্ট 5 তারিখ থেকে খেলা স্টার্ট ছিল। ঠিক ক তারিখ থেকে বৃষ্টি হচ্ছে? 7 तारीख থেকে বৃষ্টি শুরু। कितना दिन का खेला था तुम लोग का? 14 दिन का खेला था, जिसमें से 2 खेला ऑलरेडी बारिश की वजह से कैंसिल हो गया है। आज क्यों कैंसिल हो जाए खेला? बेचारा बाबू उठे গেছে, মাকে বলতে এসেছে। মামা, বাবু উঠে গেছে। উঠে গেছে? চলো তাহলে স্নান করে দিই, তারপর কলম করব। আকাশের অবস্থা দেখছো? আরে বাবা, হ্যাঁ, গুড়গুড় করছে, খুব জোর আচ্ছা, আসো। মা শোন না একটু। হ্যাঁ, কি? ওই ডিমগুলো না একটু সেদ্ধ করে নিয়েছি, ওই মাছের ডিম। হ্যাঁ, একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখলাম, বুঝেছিস তো? তারপরে বড়া করবে? হ্যাঁ, বড়া করবো। ঠিক আছে, আসো না তাড়াতাড়ি। দেখছো, বলতে বলতেই বৃষ্টি শুরু হচ্ছে। আকাশটা অন্ধকার হয়ে রয়েছে, মেঘ করেছে। মা, আকাশের অবস্থা দেখো। কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে এই দেখো স্নান করেছে। বাপরে বাপ, মা চলো ঘরে চলো, অনেক জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই দেখো। আর বাবুকে কিন্তু বৃষ্টির জলে স্নান করায়নি, ওর জল আলাদা তোলা থাকে। नानी ने भी नहला दिया ठंडा पानी से। तू रो रहे थे?
বৃষ্টি পড়লোই হ্যাঁ মা? হ্যাঁ আর বলিস না বাবা। ভাত ডাল করে বাবু স্নান করতে চলে গেলাম। হ্যাঁ এবার চলে এসে দেখ আবার তাড়াহুড়া করলাম, এই যে ডিম আলু ঝোল বসিয়েছি মা। আচ্ছা হ্যাঁ নামার সময় ধনে পাতা দিয়ে দেবো। ঠিক আচ্ছা আছে ও? হ্যাঁ আর বলছি আজকে ডিমের বড়া একটু আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়ে করবো। আচ্ছা এই দেখ ডিমটাকে প্রথম সেদ্ধ করে নিয়েছি নুন হ্যাঁ, দিয়ে, হ্যাঁ। বুঝেছিস? নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার এই আলু দিয়ে মেখে নিচ্ছি। আলু আর ডিমের বড়াটাকে মেখে নিলে তাই তো? আর ডিমের বড়াটা মা সেদ্ধ করে নিয়েছিল। হ্যাঁ গরম জল দিয়ে। এবার কি করবে? কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে? কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা আদা রসুন সব দেবো। আচ্ছা আচ্ছা এটা মেখে নিই ভালো করে। আবার হাত দেবো না তো ওগুলো দিলে পরে, কাঁচা লঙ্কা দিলে পরে, বুঝেছিস? আচ্ছা সেই জন্য এটা মেখে নিই নুন দিয়ে আগে। মাখা হয়ে গেছে। এবার মা এর মধ্যে নুন আর কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারো বা ময়দা দিতে পারো। আর কি দেবে মা? আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা পরে মা দেবো, হাত জ্বলবে তো তার জন্য। দিয়ে এটা দিয়ে মেখে নেবে মা। তারপরে শেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবে। হ্যাঁ মাখা হয়ে গেছে। তারপরে এবার মা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর কি দেবে? গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছে একটুখানি কালারের জন্য, তাই না মা? আর ধনেপাতা কুচি। এবার চামচ দিয়ে মেখে নিচ্ছে। বেটু দেখো ওখানে বদমাশি করছে, ঘরে কাজ ছিল এখানে রান্না করছে বলে চলে এসছে। এই যে মা পকোড়াটা ভাজছে আর ওপাশে ডিমের রান্নাটা হয়ে গেছে, এই দেখো। আর মা ভাজছে। পকোড়া ভাজা হয়ে গেছে। আর আমার ছেলেটাকে দেখো, ওই দেখো এখনো ওর বাবার সাথে খেলছে ওখানে বসে, দেখছো? এই দেখো মা, এবার তোমাকে আর ডিস্টার্ব করছি না, তুমি করে নাও। আমি হ্যাঁ মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে মায়ের, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা পারলে কিন্তু এটাকে ঝোল করে খেতে পারো, কেন অনেকের ঘরে লোক বেশি থাকে, ডিম হয়তো অল্প করে আনা হয়, তো এইভাবে করে ঝোলগুলো খাওয়া যাবে। আলু দিয়ে? হ্যাঁ আলু দিয়ে একটু ময়দা দিয়ে মেখে এবার আলু যে কোনো সবজি দিয়ে ঝোল করে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর বলছি আজকে নাতির জন্য কুমড়ো আর পটল একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ডালে দিয়ে, নাতিকে মেয়ে খাইয়ে দিয়ে এসছে। কেন ডাক্তার বলেছে যে একটুখানি সেদ্ধ খাওয়ানো অভ্যাস করাতে? ওকে খিচুড়ি করলে খাচ্ছে না, ওকে আলাদা ভাবে সেদ্ধ করে দিতে হচ্ছে। আর আমরা যে ভাত খাচ্ছি সেই ভাতই একটু করে তুলে দিতে হচ্ছে, দিয়ে চটকে খাওয়িয়ে দিচ্ছে মেয়ে আমার। এখন আমার মেয়ে খাওয়া তো শিখেছে, কষ্ট হচ্ছে না। প্রথম একটু অনেক কিছু শিখেছি, সেটা বলে দাও। অনেক কিছু খালি একটু তেল মালিশ করতে বাকি আছে, তাও চেষ্টা করছে। বলে মা মাখিয়ে তোমাকে, আমি বললাম না আমি আছি যতদিন আমি মাখিয়ে দিই, আমি চলে যাবো তখন তুই মাখাস। অনেক কিছু শিখেছি। আর কি, আর হাজবেন্ড ওখান থেকে বলছে আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ বেড়ে দি। হ্যাঁ আর দেখো মা কালার আর তো কি করবো বল, আজকে আর করবো না ভাবছি। না ছেড়ে দাও, ওয়েদারটাও ঠান্ডা। মাথাটা ঘষে নেবো। হ্যাঁ শ্যাম্পুটা করে নাও। হ্যাঁ শ্যাম্পু করে নেবো। ঠিক আছে তাহলে এক কাজ করো, বাবারটাও বেড়ে দাও আর আমাদেরটা একসাথে বেড়ে দিচ্ছি। আর দেখি আমি বাবুকে ঘুম পাড়িয়ে যাচ্ছি, তুমি অতক্ষণ। আমি অতক্ষণ বাড়ছি। ঠিক আছে ঠিক আছে। বাবারটা বেড়ে দিচ্ছ মা? হ্যাঁ বেড়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে আজকে দুপুরের রান্না, সেটা হলো ভাত, কুমড়ো দিয়ে ডাল, মাছের ডিমের বড়া আর ডিম কষা আলু দিয়ে আমের মিষ্টি চাটনি। মুগ ডাল কিন্তু। আচ্ছা মুগ ডাল। হ্যাঁ মুগ ডাল করেছি। ভিডিওটা শেষ করছি। হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, মাথা ঘষতে যাবো। হ্যাঁ শ্যাম্পু করতে যাবে মা। তোমাকে বললাম দেখছো না কি অবস্থা, আজকে আমার মাথা না ঘষলে হবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমাদেরকে সবাইকে টাটা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে, টাটা।